Hello everybody, Namaskar, Namaste. I'm on my way to AAC Anti-Addiction Campaign number 488 at Bajitpur Sharudamuni Balika Vidyalaya at Holdia, Medinipur East. So it will be a long drive. I must appreciate the social responsible school management, the social responsible headmistress, Shumana Pahari ma'am, the event coordinator, Mr. Nimai Jana, and each and every teacher for showing so much of support towards this mission, towards the betterment of their students. So I'm eagerly looking forward to meet all my dear soldiers at Bajitpur Sharudamuni Balika Vidyalaya, Holdia, East Medinipur for AAC Anti-Addiction Campaign number 488. The change maker of the society. He has been an actor since 2002 in TV, films and theatre in Bengali, Hindi and English. Let us put our hands together for the one and only Bob Sinclair. Good afternoon everyone. Good afternoon কি না আমাকে কেউ স্যার বলে ডাকবে না সবাই দেখে আমাকে ওরা স্যার বলে ডাকছে শোনো আমি যাদের ভালোবাসি বা যাদের ভালো চাই আর যারা আমাকে ভালোবাসে তারা আমায় স্যার বলে ডাকে না কি বলে ডাকে দাদা ববি দাদা কি ববি ভাইয়া যেটা তোমার মনে যেটা চায় আরেকবার গুড আফটারনুন এভরিওয়ান দ্যাটস বেটার একটাই স্কুলের কর্তৃপক্ষ সবাই আমাকে একটা প্রমিস করেছে এবং তোমাদের সম্বন্ধে যেটা বলেছে আমার কথাটা মন দিয়ে শুনতে হবে অ্যাটলিস্ট এইখানে তারপর ক্লাসে গিয়ে বাড়িতে গিয়ে যা খুশি ডিসাইড করতে পারো যে দাদার কথা আমি মেনে চলবো কিনা দাদার কথা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দেবো কিনা সেটা বাড়িতে গিয়ে কিংবা ক্লাসে গিয়ে এইখানে যতক্ষণ আছো আমার কথা শুনবে কি শুনবে না এটা শুধু বলার জন্য নয় প্রমিস অ্যাপ্লাই করতে হবে তোর নাম বলো অন্বেষা ক্যান উই গিভ আ বিগ হ্যান্ড টু অন্বেষা ইয়েস জীবনে অ্যাপ্লাই করতে হবে আমি কলকাতা থেকে অনেক দূর থেকে এসেছি জীবনে অ্যাপ্লাই করতে হবে হাত মেলা অন্বেষার জন্য একটা হাত তালি হবে জিনিস দেখে বড় হয়েছি যেটা বলার নয় তার মানে একটা জিনিস আমি বলতে চাই আমি কোনো জ্ঞান দিতে সকাল সকাল রাত 3টের সময় উঠে তোমাদের স্কুলে আসিনি কলকাতা থেকে ড্রাইভ করে নিতে আমার মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ কাজ করছে তাই জন্য বলছি যতক্ষণ এখানে আছো আমার কথাটা মন দিয়ে শোনো তারপরে ক্লাসে গিয়ে ডিসাইড করো আমি বকওয়াস করলাম কিনা আমার কথা শুনবে কিনা জীবনে যেটা অন্বেষা বললো অ্যাপ্লাই করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার উপর কারণ আমি তোমাদের স্কুলে দৌড়ে চলে এসেছি আরেকটা জিনিস যেটা বলতে চাই এটা হচ্ছে আড্ডা নম্বর 488 কত নম্বর 488 সমিতি একটু আগে আমি জিজ্ঞেস করছিল যে বড় দাদা তুমি কি এই আড্ডাটা শুধুমাত্র কলকাতার মধ্যে বা পশ্চিম বাংলার মধ্যেই করো এরকম বড় স্কুলে করো এরকম নামি স্কুলেই করো না রে আমি এটাকে সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দিতে চাইছি
আমি করি, কারণ যেখান থেকে আমি অনেক পয়সা পেতাম। যদি শুটিং নাও থাকতো, এমন কোনো ইভেন্ট রাখতে পারতাম, উদ্বোধন বল, হ্যানা বল, ত্যানা বল, যেখান থেকে আমি পয়সা পেতাম। আমি তা না রেখে বাজিতপুর শারদামণি বালিকা বিদ্যালয়ে চলে আসলাম। আমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল স্কুলের কর্তৃপক্ষকে, আমি কি টাকা পয়সা? আমি বললাম আমার পয়সা চাই না। কারণ সবাই বোঝো, কারণ আমার মাথার মধ্যে একটাই থিওরি ঘুরছে যে তুমি আমার পরিবারের একজন। ঠিক মা বাবার থিওরিটা মাথায় রেখে বলছি। আমি যদি এই থিওরিটা, এটা একটু বলার কথা নয়, এমন করে বললাম না যে বল দিয়া বছর ধরে এটা হয়ে আসছে। 20 বছর ধরে আমি টাকা পাচ্ছি না, পয়সা পাচ্ছি না, কিসের জন্য? তাহলে আমি চালিয়ে যাচ্ছি একটাই কারণে, কারণ আমি অনেকের জীবন ঘুরিয়ে দিতে পারছি বলে। জীবন ঘুরবে কখন? যখন তুমি ওই ফার্স্ট অপশনটা ছেড়ে দিয়ে সেকেন্ড অপশনটা নেবে, যে দাদার কথা শুনি আর জীবনে সেটাকে অ্যাপ্লাই করি। ইয়েস বাবা, হোয়াটস ইওর নেম? দেবস্মিতার জন্য একটা হাত থেকে উঠবে। জীবনে অ্যাপ্লাই করছে না। তোমরা বায়োলজি শিখছো না, জীববিদ্যা শিখছো না, নিজের শরীর সম্বন্ধে শিখছো না? বলো হ্যাঁ না? শিখছো। রাত করে কত মাস পাচ্ছ, মা বাবা বলছে আমার মেয়ে না, আমার ছেলে না 99.9 ঠেঙ্গা। তাতে ঠেঙ্গা হলো সেই ছেলেটা, সেই মেয়েটাই নিজের শরীর সম্বন্ধে পড়ে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, আইসিসি তে, আইএসসি তে কাদা মার্কস পেয়ে মোটা মাইনে চাকরি করে মদের দোকানে, সিগারেটের দোকানে, গাঁজার দোকানে গিয়ে লাইন দিচ্ছে। বলো তুমি কি বিদ্যাকে কাজে লাগাচ্ছ? তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে তোমার আশেপাশে যাদের দেখছো, সে তোমার পরিবার হতে পারে, তোমার পাড়া হতে পারে, সমাজ। এই সমাজ সম্বন্ধে না একটু তোমাদের আজকে বুঝতে হবে। এই বোধটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। সমাজে দেখছো দেওয়াল দিয়ে তৈরি, বলো কি দিয়ে তৈরি? দেওয়াল, ওয়াল দিয়ে তৈরি। আর প্রত্যেকটা দেওয়াল বা ওয়াল কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। তুমি হচ্ছে সেই ইট, আর পুরো বাড়িটা হচ্ছে, পুরো বাড়িটা হচ্ছে। তাহলে তুমি বুঝতে পারছো তোমার অবস্থানটা কি? তুমি হচ্ছ সেই বাড়ির প্রধান বিল্ডিং ব্লক। প্রধান বিল্ডিং ব্লক। এখানে আমরা যারা তোমাদের বয়স পেরিয়ে এসেছি, যারা বসে আছে, আমরাও সেই বাড়ির ইট, কিন্তু আমরা 2 তলা, 3 তলা, 4 তলায় পৌঁছে গেছি। এবার আমাকে একটা জিনিস বল, একটা বাড়ির ধর 2 তলাটা ভেঙে দিলাম, 3 তলাটা ভেঙে দিলাম, তাও কি বাড়িটা ভেঙে পড়বে পুরো? জোরসে বলো, পড়বে কি? এই যে এই পাশটাকে আমরা চিহ্নিত করলাম সমাজের অশুভ শক্তি যেদিকে থাকে তাদের, ডার্ক ফোর্স, ভিলেন, যারা তোমার কি চাইছে? হার্ম চাইছে, ক্ষতি চাইছে। আর সমাজের এই দিকটাকে আমরা রশনিওয়ালা সাইড বা ব্রাইট সাইড বা শুভ শক্তি, যেদিক থেকে আমি এসেছি, যেদিক থেকে মা বাবা এসছে, এবং যেদিক থেকে সব শিক্ষক শিক্ষিকারা এসছে, এদের জন্য একটা বড় হাততালি হবে প্লিজ। জন্য একটা হাততালি হবে প্লিজ। সাক্ষীর জন্য একটা হাততালি হবে। অনেক তারগুলো দেখি, অ্যাটেনশন পাচ্ছি, পার্টিসিপেশন পাচ্ছি, যেটা ওকে আমার বলতে হলো, তোদের কাছ থেকে যেটা পাচ্ছি অলরেডি বুঝতে পারছে যে আমি ম্যাটার করি। সাক্ষী, তোকে বুঝতে হবে এই বাড়িতে শুধু আমি থাকি। এই যে বাড়িটা বললাম সমাজ, সেটা কি শুধু আমি থাকি? তুমি থাকো না, তুমি থাকো না সুচিতা, তুমি থাকো না মোনালিন, সবাই থাকি। এই দায়িত্বটা কি শুধু আমার, যে এই বাড়িতে শুধু আলো দিয়ে ভরতে হবে, অশুভ শক্তি যাতে না আসে, এই দায়িত্বটা কি শুধু ববি চক্রবর্তী, ববি দাদা? বলে হ্যাঁ না? সবাই। কিন্তু তোমাদের যদি নির্বোধ বানিয়ে দেয়, মানে তোমাদের কাঁধে যদি আমার মতন দায়িত্ব না থাকে, তোমরা কি কেয়ার করবে যে এই বাড়িতে আলো ভরছে না অন্ধকার ভরছে? হ্যাঁ না বলো? যে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছ না, তো বুদ্ধি এখানে চলে গেছে, হাঁটুতে চলে গেছে। যে নিজের শরীরের ক্ষতি করে, যে নিজের শরীরের ক্ষতি করে, আমি তাকে মানুষ বলে ডাকি না। মানুষ কথাটার মানে কি? দুটো ওয়ার্ড আছে, মান আর জানো, কিন্তু এটা জীবনে কাজে লাগাচ্ছে না। দেখ, মান কথাটার মানে কি? আমার নিজের প্রতি সম্মান। বল ব্যাপারটা। মান কথাটার মানে হচ্ছে আত্মসম্মান, রেসপেক্ট, সেলফ রেসপেক্ট। আর হুঁশ মানে হচ্ছে
সেন্স সাক্ষী কোনটা আমার ভালো কোনটা আমার খারাপ, এই তো ব্যাপারটা। দেখো না, এরা আমাদের বুঝতে দিচ্ছে না। ইউ আর ডেড, সম্মান নিয়ে বাঁচো। আর এরা দারুণ ভাবে তোমাদের একদম মগজ ধরাই করে কি ছেলে কি মেয়ে, একদম নির্লজ্জ, বেহায়া, অশ্লীল, উচ্ছৃঙ্খল। যারা তোদের ভালো চায়, শিক্ষক শিক্ষিকা, এই যারা বড় হয়ে গেছিস 10, 11, 12, কেন তোরা কথা শুনবি না? কেন এরা বলবে এদের না সামলানো যাচ্ছে না? কেন? এরা তো আলোর দিক থেকে এসছে, তোকে আলোর দিকে নিয়ে যেতে। তোরা কেন সম্মান দিবি না ওদের? এরা বলছে বড় হয়ে গেছো ভাই, বড় হয়ে গেছো, বাবাকে মিথ্যে বলো। এমন মানুষজনের সাথে মেশো যারা তোমার সবচেয়ে বড় ক্ষতি করে দিয়ে চলে যাবে। মা বাবাকে জানিও না, অন্ধকারের দিকে যারা হাঁটা দিয়েছে তাদের সাথে হাঁটা লাগাও। তোমরা বলতো এস বছর নেন বাবা, আমার নাম বলো। হ্যাঁ, নিবেদিতার জন্য একটা হাততালি হবে। তোমরা যদি না বদলাও কেউ পারবে না। কি নরেন্দ্র মোদীজি, কি মমতাজি, কি সুরেন্দ্রদা, কেউ পারবে না। তোমাদের গোড়া থেকে, গ্রাসরুট থেকে শেষ করে দিচ্ছে। নিয়ে কোন দিকে যাওয়া? তাই তো এদের কাজ হচ্ছে তোমাদের প্রত্যেককে নিয়ে কোন দিকে যাওয়া? এদিকে যাবো কেন? তোমার বিদ্যা বুঝিয়ে দিচ্ছে ওই দিকটা কেন অন্ধকার, কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছ। তোমার নাম কি বলো? প্রিয়া। প্রিয়ার জন্য একটা হাততালি হবে। আবার বলছি, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট, এর মধ্যে হাসার কিছু নেই, খুব সিরিয়াস ব্যাপার। এই যে ছোট্ট জিনিসটা যেটা আমার সাথে অভিনয় করে করবি, এইটাই না অনেকের মনে দাগ কেটে যায়। এই দিকে নিয়ে যাওয়ার লোক খুব কম। মেনে নিয়ে আমার কথা সাক্ষী, অলরেডি যারা বড় হচ্ছিস অলরেডি বুঝতে পারছিস। ওই মা ছিল, বাবা ছিল, ববি দাদা এসছে, গুটি কয়েক শিক্ষক শিক্ষিকা আছে, যারা চাইছে প্রিয়া তুমি ওইদিকে যাও। বাদ বাকি 95% যারা তোমার জীবনে আসবে সবাই চাইবে তোমার ওইদিকে নিয়ে যেতে। তুমি কেন যাবে? তাহলে প্রিয়া এই লজিকটা কেন? ধর তোমার কাছে একটা দারুণ উপহার আছে, ফোন হতে পারে, গয়না হতে পারে, বই হতে পারে, গাড়ি হতে পারে, হোয়াটএভার। সেই উপহারটা কি তুমি কাউকে নষ্ট করতে দেবে? হ্যাঁ না বলো? গুড গুড, তোমার নাম বলো। এমন ভাবে শুনতে পাই। আরুষি, আরুষির জন্য একটা হাততালি হবে। মন দিয়ে শুনছে, মন দিয়ে শোনো, দেখে যাবে পড়ে যাবে। গুড আরুষি, ভেরি নাইস, ভেরি নাইস, মন দিয়ে শোনো। আর বকা আগে, যে বকে সে তোমায় ভালো চায়, সে তোমায় ভালোবাসে। টিচাররা বকলো, তোমায় বকেছে, গিয়ে মা বাবাকে বললে, মা বাবা দুঃখ করছে, আমার ছেলে এরাই ব্যাস। লজ্জা হওয়া উচিত, নিজেকে মান, লজ্জা হওয়া উচিত। এখানে যারা যারা এদিকে হাঁটা লাগিয়েছিস, যারা যারা ভুগিস, বা যারা যারা মনে হচ্ছে যে স্বাধীনতা পাবো আর টাকা পাবো, সাংঘাতিক দুটো অস্ত্র। বিদ্যা বুদ্ধি যেমন সাংঘাতিক দুটো অস্ত্র, স্বাধীনতা আর টাকা সাংঘাতিক দুটো অস্ত্র। অস্ত্র কেন? অস্ত্র তোমাকে মারবেও আর অস্ত্র তোমাকে বাঁচাবেও। ইয়েস, থ্যাংক ইউ স্যার। সাক্ষীর পাশে যে বসে আছে সে কে? তার নাম বলো। হ্যাঁ, ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার জন্য একটা হাততালি হবে। তাহলে ঐন্দ্রিলা, দুটো অস্ত্র কি কি? এক স্বাধীনতা, আর একটা হচ্ছে টাকা। বেশিরভাগ ছেলে মেয়ে এই বয়স থেকে, 12, 13, 14, 15 বড় হওয়ার বয়স থেকে নয় ওই দিকে যাওয়া একদম ঠিক করে দেয়, বা নয় ওই দিকে পাকাপাকি চলে যায়, কারণ তার ওই দুটো অস্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যারা ওই যে বললাম সারেন্ডার, আমি কেন সারেন্ডার করবো? কেন? কিন্তু দেখো যে আর কতদিন স্কুলে তুই গাড়িতে আসবি, বাসে আসবি, মা এসে পৌঁছে দিচ্ছে, বাবা এসে পৌঁছে দিচ্ছে, আর তো 1, 2, 3, 4 বছর সবকিছু নিজে করতে হবে। তোর নাম বলো। অনুষ্কা। অনুষ্কার জন্য একটা হাততালি হবে। আর অনুষ্কা, ব্যাপারটা বল, তোর মতন অনেক মেয়ে, অনেক ছেলেকে দেখলাম আমার এই আড্ডায়, দারুণ পাঠ। সাক্ষী শোন, ওর মতন, তোর মতন, মোনালি, তোমার মতন যারা অনেক মন দিয়ে আমার কথা শুনছো এবং পার্টিসিপেট
পার্টিসিপেট করছো তাদেরও দেখেছি খুব ইজিলি ওই দিকে চলে গেছে। বিপদ থেকে তোমরাও মুক্ত নও, কারণ ওই স্বাধীনতা আর টাকা হচ্ছে মারাত্মক দুটো অস্ত্র। খুব ইজিলি একটা ছেলে একটা মেয়েকে বানাতেও পারে আর ধ্বংসও করে দিতে পারে। আর সেই সময়টা চলে এসছে, আর 5, 10, 15 বছরের মধ্যে এই দুটি অস্ত্র সাংঘাতিকভাবে তোমার জীবনে ঢুকে পড়বে। এক স্বাধীনতা, এক টাকা। তাকে তুমি তখনই সঠিকভাবে ব্যবহার করতে পারবে সাক্ষী, যদি আরো দুটো অস্ত্র তোমার ভগবান দিয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা দিচ্ছে বিদ্যার বুদ্ধি, তাকে যে কাজে লাগাবে। কথার মানে বুঝলে কি বুঝলে না? তাহলে স্বাধীনতা আর টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে তখনই যখন তুমি বিদ্যার বুদ্ধিকে কাজে লাগাতে পারবে। তোমার নাম বলো? কে বললো বিদ্যার বুদ্ধি কি জোরে একটু বলবো? তুই বললি কেন ভয় পাচ্ছিস? তোর নাম বল। আদ্রিদির জন্য একটা হাত তালি হবে। তাহলে তো অনেক। এখানে যদি 500 জন 600 জনের মধ্যে আমরা সবাই একজনের দায়িত্ব নিই প্লাস নিজের দায়িত্ব নিই, সাংঘাতিক ব্যাপার। 1200 জন অলরেডি এইদিকে চলে গেল এখান থেকে, আর তারপরে এটাকে যদি আমি ছড়িয়ে দিই আরো অনেকে আমরা ছড়াচ্ছি না। আমাদের নিজেদের মধ্যেই আলো নেই, কি ছড়াবো? আমার নিজের মধ্যেই বোধ নেই, মান নেই, হুঁশ নেই, আমি কি ছড়াবো? কাকে ছড়াবো? বড়রা তোমাদের কোনো ভালো উদাহরণ দেখাতে পারছি না তো। তোমরা বাড়িতে পাড়ায় বড় হচ্ছ, পরিবেশে বড় হচ্ছ এই সব থেকে। প্রত্যেক বছরে ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্ট, ও কোনো বেআইনি কাজ করছে না, কারণ ও বোঝাতে চাইছে that he is not a ক্রিমিনাল। কে বললো বলো? কে বললো ক্রিমিনাল? বলো হচ্ছে কি নাম বলো? যার জন্য হাততালি হবে, হাততালি মানে জোরে হাততালি। ভালো কথা, ভালো কাজের জন্য জোরে হাততালি দাও। চারটে গালাগালি শুনে কেউ তোমায় জোর করে গাধা বানাতে পারবে না যদি না তুমি তোমার বিদ্যা বুদ্ধি তোমার স্ট্রং করে দিচ্ছে, যাতে কিনা তুমি একটা না করো, আত্মসমর্পণ না করো। কেন এটা এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? কেন আমার এটা বলতে হচ্ছে? এখানে 90% হয়তো ওই দিকে চলে যাবে। কেন? সমাজ সেই ছবিটা দেখাচ্ছে। আজকে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে গত 10 বছরের পরিসংখ্যান শোন, আর এটা হওয়ার কথা নয়, সাংঘাতিক পরিসংখ্যান। আমার ডক্টর ফ্রেন্ডস যারা হাসপাতালের মালিক, যারা হাসপাতালের ডাক্তার, মেট্রন, তাদের ডেটা অনুযায়ী শোন, ভয়ঙ্কর পরিসংখ্যান। পরিসংখ্যানটা হচ্ছে গত 10 বছরে মহিলা এবং মেয়েদের লিভার লাংস ডিজিজ আউট অফ স্মোকিং এন্ড অ্যালকোহল 51% বেড়ে গেছে। 51%। তোমার শরীরের কমপ্লিকেশনটা, জটিলতাটা আমার শরীরের জটিলতা থেকে 50% বেশি বিভিন্ন কারণে। তার মানে মেডিকেল তত্ত্ব বলে দিচ্ছে, এটা মানে হচ্ছে তোমার যে কোনো রোগ ধারণ করার সম্ভাবনা আমার থেকে 50% বেশি। 4500 বেশি। এরা প্রত্যেকদিন আরো অ্যাড করে যাচ্ছে। আচ্ছা, রাসায়নিক দ্রব্য মানে কি? কেমিক্যালস মানে কি? এখানে যদি তোমাদের জিজ্ঞেস করি কেমিক্যালস মানে কি, কেউ না কেউ কিছু না কিছু উত্তর দেবে, কিন্তু সেই উত্তরটা শুধু কিসের জন্য? মার্কসের জন্য। কে বললো মার্কস? ভেরি নাইস, ভেরি নাইস। তো নাম্বার হলো অঙ্গনার জন্য হাততালি হবে। অঙ্গনা, ওটা শুধু মার্কসের জন্য। শুধু পার্সোনাল ডাক্তারতে খাদ্য খেতেই হবে। আর তোমরা ফাস্ট ফুড খেয়ে বেঁচে গেছো, তোমরা মরে গেছো। এদের এটাও কনস্পিরেসি। এদের এমন ফাস্ট ফুড খাওয়াও, ফাস্ট ফুডের মধ্যে এমন রাসায়নিক দ্রব্য মিশিয়ে দাও, মদ খা, গাঁজা খা, ওসব না খেলে যাতে মরে যায়। তুমি অসুস্থ হয়ে গেলেই তোদের জিত। তাহলে খাদ্য, হাওয়া আর পানি, ফুড, এয়ার এন্ড ওয়াটার অলরেডি তোমার বেসমেন্টে এত বেশি রাসায়নিক দ্রব্য ঢুকিয়ে দিচ্ছে, বাচ্চা খুব ইজিলি চলে যাচ্ছে। আমি তোদের বয়সী মেয়ে ছেলেদের কথাও বলছি না, মেয়ে এবং ছেলেদের কথাও বলছি না, আমি বলছি 6, 7, 8, 9 বছর বাবা মারা তাদের দিয়ে এমন সব কাণ্ড কারখানা করাচ্ছে। এর শেষ কোথায়? এই অন্ধকারের শেষ কোথায়? আজ থেকে 10 বছর পর, 15 বছর পর আমি অনেক ইন্টারভিউতে বলেছি আমরা তো ভুলেই যাবো যে আমরা পোশাক পরি কেন।
এই দায়িত্বটা নিবেদিতা আমাদের নিতে হবে, আমাদের পরের জেনারেশনকে বাঁচাতে, মান আর হুঁশটাকে বাঁচাতে তোমার আমার সবার নিতে হবে। তোমরা হাল ছেড়ে দিয়েছো বা তোমরা এই হাতে আছো, মধ্যে তার গাদা গাদা থাকে। তারের প্রপার্টি আবার বলো 1 নম্বর, এখান থেকে কারো কানেক্ট আছে নাকি? 1 নম্বর, নাম্বার 2, নাম্বার 3। তাহলে সায়েন্স বিজ্ঞান তোমার বলে দিচ্ছে যেটা ভারী, যেটা আঠালো, যেটার মধ্যে একটা মাস আছে, ওয়েট আছে, তোমার এই ছাকনিটা কি করে দিচ্ছে? কি করে দিচ্ছে? ডেস্টিনেশন বলে। তাহলে এবার একটু প্লিজ বুদ্ধি খাটিয়ে এই বিদ্যাটা কাজে লাগাও, যে তোমার এই ছাকনিটা, তুমি ভালো ছাত্রী, প্রতিভাময়ী ছাত্রী, ভালো বাড়ির মেয়ে, কোটিপতির মেয়ে, ভালো মানুষ, তারও ফুসফুসটা কিন্তু ফিল্টার। সেখানেও যেই ফুসফুসটা ব্লক হবে, হাওয়া থেকে কি আলাদা হবে না? শুনতে পেলাম না, কি আলাদা হবে না? হার্টে কি পৌঁছাবে না? শুনতে পেলাম না, হার্টে কি পৌঁছাবে না? রক্তের সাথে কি মিক্স হবে না? সারা শরীরে কি পৌঁছাবে না? তুমি বাঁচবে না, তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি আরেকজনের উপর, বলো ধরে বলো, আরেকজনের উপর কিসের নারীবাদ? কিসের নারীবাদ? কিসের আজকের দিনের নারী? তুমি এত বোকা বানিয়ে দিয়েছে তোমাদের ওয়ার্ডটা, এটা এইচ দিয়ে শুরু। এইচ ফর এ মা, শুনতে পেলাম না, এইচ ফর মানে তোমার স্বাস্থ্য, তোমার শ্রেষ্ঠ উপহার মানে হচ্ছে ওই ওয়ার্ডটা, এটা এইচ দিয়ে শুরু, তোমার স্বাস্থ্য। আর এইচ, এই হেলথ ওয়ার্ডটা পরের ওয়ার্ডটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওতপ্রোতভাবে জড়িত মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কে বলতে পারবে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি? সমানুপাতিক মানে একটু বুঝিয়ে বলবেন, এটা সবাই বুঝতে পারছেন না, সবাই জানি, কিন্তু আমরা ম্যাথসে পড়ি, অঙ্কে পড়ি, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল কি বাংলায় বলতে পারছে না। তাহলে তুমি বলো, একটা যখন বাড়ে, যখন একটা বাড়বে তার সঙ্গে সেটাও বাড়বে, পাশের জনকেও সে নিয়ে বাড়বে, আর একটা যখন কমবে পাশের জনকে নিয়ে সেও কমবে। তাহলে একটা বাড়লে আরেকটা বাড়বে, আরেকটা কমলে আরেকজনকে যেটা সব। তাহলে এই যে বললাম, আমি সব সময় এই অ্যাওয়ারনেসটা আমার মধ্যে থাকে যে আমার কোমরে এই দড়িটা বাঁধা, যেটা এখানে প্রথম হচ্ছে আমার স্বাস্থ্য, তার সাথে আমার ক্যারিয়ার বাঁধা, আর তার একদম শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ফ্যামিলি বাঁধা। তাহলে আমি এই দড়িটা কোমরে বেঁধে আমি যেই দিকে যাব, সবার শেষে কে আমার সঙ্গে সঙ্গে আসবে বলো? এক্স্যাক্টলি। আজকে তোমার জীবনে আরেকটা এইচসিএফ ফর্মুলা আসলো, যদি তুমি সাক্ষী ওই দিকে হাঁটতে চাও, সেই ফর্মুলাটাও এইচসিএফ, কিন্তু এইচ ফর শুনতে পেলাম না জনগণ, নারী, সি ফর এফোর, ভেরি ইম্পর্টেন্ট। সব সময় মনে রাখো কোমরে ওটা বাধা আছে, এটা মনে না রাখলে খুব ইজিলি তোমাকে ওই দিকে নিয়ে যাবে। ওই বোধটা আমার মধ্যে আছে বলেই আমি কেন যাব? আমার পিছনে ওই দুজন নিরীহ মানুষ আছে, তাদের অন্ধকারে নিয়ে যাওয়ার কোন অধিকার তোমার আছে? মা বাবা, মম্মি পাপা নেই, কিন্তু কত ইজিলি নির্বোধ বানিয়ে দিচ্ছে, তোমরা নিয়ে যাচ্ছ। অন্ধকারে গেলে তুমি একা যাবে না, তোমার সবাইকে টেনে নিয়ে যাবে। আমি মদের দোকানে গেলাম, মদের দোকানের লোককে গিয়ে বললাম মদের দোকান বন্ধ করবে না, ও বলবে আমি ক্রিমিনাল নই, আমি কাউকে জোর করছি না। সেই এক দুটো কারণ, আমি কাউকে জোর করে বলছি না আসো খেয়ে লাড়তে হয়ে যাও, কাউকে আমি জোর করছি না ভাই। এরা নিজেরা গাধা, এরা এসে এবার মদ কি করে সেটা একটু বুঝতে হবে, নিজে বুঝতে হবে। বাড়ির লোককে যদি বোঝাতে পারো বোঝাও, নিজে বোঝো। কারণ আবার বলছি, খুব শিগগিরই সেই স্বাধীনতা আর টাকা নিবেদিতা তোমাকেও ওই মদ নামক জিনিসটার সামনে এনে দেবে, যেখানে কেউ নেই তোমার বলার সাক্ষী। তোমার হাতে টাকা আছে, তোমার হাতে স্বাধীনতা আছে, এবং তোমার ভুল নারীবাদ শেখাচ্ছে, যেটাকে শেষ করে দাও। স্বাধীনতা পেলো, সে হাতে টাকা পেলো, হোয়াটএভার, দারুণ একটি মেয়ে, যার উপর স্কুল একদম এইভাবে আঙুল তুলে দেখায় যে এর মতন হতে হবে, শিক্ষক শিক্ষিকারা বলে। সেই মেয়েটিকে যখন যাদবপুরের ফেস্ট হলো, অ্যানুয়াল অনুষ্ঠান হলো, অ্যানুয়াল কনসার্ট হলো, সেই মেয়েটিকে যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা লেক আছে, এরকম পুকুর, এরকম একটা লেকের মতো মৃত পাওয়া যায়। ঠিক আছে, সবাই শোনো,
মৃত পাওয়া গেল, তখন পোস্টমর্টম করা হলো, দেখা গেল যে হেন রাসায়নিক দ্রব্য ওর শরীরে, মানে হেন রাসায়নিক দ্রব্য নেই যেটা ওর শরীরের মধ্যে আছে, হেন রাসায়নিক দ্রব্য নেই, মদ তো আছে, এছাড়া সব রকম। তাহলে ওই মেয়েটি অনুষ্কা, এটা চিন্তার ব্যাপার, এটাই চিন্তার ব্যাপার। ওই মেয়েটি যে স্কুলের উদাহরণ, এমন না যে ওস্তাদ উশৃঙ্খল ডিসোবিডিয়েন্ট এরকম মেয়েও নয়, এরকম স্টুডেন্ট নয়, সাংঘাতিক ভালো মেয়ে। দেখো কত ইজিলি ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে। এইবার ওই মেয়ে 12-13 জন মিলে বেরোলো পার্টি করবে বলে। কি করবে বলে? ভালো কথা। এইটা দুটো ডেফিনেশন, দুটো সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা এই দিক থেকে আসে, যারা বলে, তোমরা যেটা দেখে বলো হচ্ছে পার্টি মানেই হচ্ছে, বলো পার্টি মানেই হচ্ছে অ্যালকোহল ড্রিঙ্কিং না রে। আমার লাইফটা কোনো আইডিয়া আছে? যা তোমরা ভিডিওতে দেখলে তোমাদের কোনো আইডিয়াই নেই আমার লাইফস্টাইলের ব্যাপারে। আমি গর্ব করে বলছি না, আমি যে জায়গায় যেখানে আসা যাওয়া করি প্রতিনিয়ত, যে জায়গায়, সেখানে মদ বলো, সিগারেট বলো, রাসায়নিক দ্রব্য বলো, সবকিছু ফ্রি, বিনামূল্যে আমি পাই, বিনামূল্যে। আমি যদি এদের মতন গাধা হতে চাই, আমি খুব ইজিলি, আমাকে শুধু এটা করতে হবে, আমার 1 পয়সা খরচা করতে হবে না, আমাকে শুধু এটা করতে হবে, আমাকে এসে জিজ্ঞেস করবে, মিস্টার চক্রবর্তী, ববিদা, ববি কি খাবেন, কি ভুগবেন, কি আপনার রেস্ট্রিক্টে ঢোকাবেন, সব আছে ফ্রি। আমি কাজ করি না, এটা বাড়তি নয় ওদের কাছে। এমন নিব, আরে কি 8-9-10 ছেলে মেয়ে, 8-9-10 ছেলে মেয়ে, তোমাদের বলছি, ভাবো সকালবেলা বেরিয়ে, যারা জানো কোনো স্কুলের নাম বলতে হবে না, কিছু বলতে হবে না, সকালবেলা বেরিয়ে গেল মদের মধ্যে। জাস্ট ভাব জীবনটা কত বিউটিফুল, কত সিম্পল। ব্যাপারটা বোঝো, লাইফ খুব সিম্পল। মা বাবা, শিক্ষক শিক্ষিকা তোমাদের জন্য সবকিছু করে দিচ্ছে এখনো। তোমরা লাইফটাকে সিম্পল রাখো, অটোমেটিক্যালি যত বড় হবে দেখবে লাইফটা কি হয়ে যাচ্ছে, কমপ্লিকেটেড, জটিল, অটোমেটিক্যালি হয়ে যাবে। তুমি দাঁত বার করে নয় বয়ফ্রেন্ড, নয় গার্লফ্রেন্ড, নয় হ্যানা ত্যানা অনেক কিছু উদাহরণ দেখিয়ে বা নানা রকম উদাহরণ দেখিয়ে নাচতে নাচতে ওইদিকে চলে যাবে, মরে যাবে। তুমি একাই মরবে না, সঙ্গে সঙ্গে ওই দুজন নিরীহ মানুষকেও মেরে দিয়ে যাবে। আমি ফ্যামিলির মধ্যে সবাইকে বাদ দিচ্ছি, মা বাবাকে শুধু সামনে রাখছি। বন্ধু চয়ন করা, that is the most important thing. সব কথা আছে, যারা বুঝতে পারবে আমাকে একটু বুঝো, আর যারা বুঝতে পারবে না আমাকে বলো যে দাদা বুঝতে পারছি না। একটা দারুণ কথা আছে, কথাটা হচ্ছে বই এবং বন্ধু, books and friends should be few and well selected. তাহলে বই এবং বন্ধুকে অল্প সংখ্যক রাখো এবং ঠিকভাবে নির্বাচন বাছাই করো। একটা বই পড়ে তোমার ভালো মার্কস হবে না, বুঝতে পারছো বলেরা? ঠিক বইটা পড়ে, একটা বই পড়েই তুমি টপার হতে পারো, ঠিক বইটা পড়ে। তেমন একটা গরু খাতা তোমার চারিপাশে তোমাকে তোলাই দিচ্ছে, তোমাকে গ্যাস খাইয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, আর তুমি ভাবছো আমার ফ্রেন্ডশিপ করতে করতে তুমি ওইদিকে চলে যাচ্ছ। তুমি একা যাচ্ছ না, সঙ্গে তোমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছ। আচ্ছা, আমি যদি এই নিয়ে যেতে চাই দেখি নারী শক্তি কোন দিকে নিয়ে, ওরা এটা তুমি হাতটা লাগাতে হবে। সম্পূর্ণ হাতটা লাগাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আর এর জন্য হাতটা লাগাবে আমার প্রিয় বন্ধুরা, আমরা যদি সবাই হাতে হাত মেলাই, আমরা যদি এই দোকানগুলোতে যাওয়া বন্ধ করে দিই, আমরা যদি এদের স্পন্সর না করি, এরা এমনিতেই হেরে যাবে, সেটা তো পারবো। আমরা তো জীবনে একটি মানুষকে সেই নির্বুদ্ধিতা থেকে বের করার চেষ্টা তো করতে পারবো, আলো তো ছড়াতে পারবো। তাহলে তুমি আমার সাথে হাত মেলালে মানে আজকে থেকে তুমি আমার একটা বৃহৎ সৈন্য দল তৈরি করছি, সৈনিকের দল তৈরি করছি, সৈন্য দল সারা পৃথিবী জুড়ে। আমেরিকাতেও আছে, বাংলাদেশেও আছে, সিঙ্গাপুরেও আছে, সুন্দরবনেও আছে, কলকাতাতেও আছে, মিদনাপুরেও আছে। সেই সৈন্য দলে আজকে এখানে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় থেকে যে নতুন সৈন্য দল তৈরি হলো, তার প্রথম সৈনিক হিসেবে আমি তোমার নাম নিযুক্ত করলাম। তাহলে প্রথম সৈনিকের জন্য একটা বড় হাততালি হবে। কেন তুমি প্রথম সৈনিক? কারণ আমার মনে হয়েছে একদম
যেভাবে যা যা কথা বলছো অনেকেই আছে, তোমার কথার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। তুমি পারলে, তুমি যদি তোমার স্বাধীনতা আর টাকার সদ্ব্যবহার করো, তুমি কিন্তু পারবে এখানে দারুণ একটা আলো ছড়াতে। আমি যদি কোনোদিন দেখি যে তুমি চিফ মিনিস্টার হচ্ছ, তুমি পারবে আমাদের এই প্রদেশটাকে একদম সাংঘাতিক জায়গায় নিয়ে যেতে। তোমাকে যদি আমি প্রাইম মিনিস্টার দেখি, তুমি পারবে আমার দেশকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে, কারণ তোমার মধ্যে ওই সদিচ্ছা আছে আলো ছড়ানো। আর যারা যারা প্রথম সৈনিক, এই ছবিটা যখন, যেটা সম্মিলিত তোলা ছবি, এটা যখন বিভিন্ন জায়গায় বেরোবে, বিভিন্ন জায়গায় এই যে হাত ধরা ছবিটা, এটা যখন বিভিন্ন জায়গায় তোমার নাম দিয়ে, তোমার স্কুল দিয়ে বেরোবে, আই থিংক ইউ, your parents, your teachers, everybody will be very very proud. So can we give a big hand to the first soldier? তোমাকে প্রথম সৈনিক নিযুক্ত করলাম মানে তোমার কাঁধে অনেক দায়িত্ব দিলাম, যেটা আবার মনে করিয়ে দিচ্ছি, এরকম অনেক প্রথম সৈনিক খুব ইজিলি কোন দিকে চলে গেছে। সেই বয়সে তুমি এসে গেছো, সেই স্বাধীনতা আর টাকা হাতছানি দিচ্ছে তোমাকে। তাহলে তুমি এই যে মুহূর্তটা, এটা তোলার যে মুহূর্তটা সারা জীবন থেকে যাবে। তুমি আমি যতদিন বেঁচে আছি, সোশ্যাল মিডিয়া যতদিন বেঁচে থাকবে, এই মুহূর্তটা থেকে যাবে। তুমি এই মুহূর্তটাকে অসম্মান করবে না। তুমি সৈনিককে যে যে আলোর দিকে যায়, ব্যাস সৈনিক মানে তাই। সৈনিক যে অন্ধকারের সাথে যুদ্ধ করে। বিভিন্ন অন্ধকার নিয়ে আমরা কথা বলছি, আমরা স্মোকিং নিয়ে কথা বলেছি, অ্যালকোহল নিয়ে এতক্ষণ কথা বলেছি। অন্ধকার মানে যে দানবগুলোর কথা বলে, তাদের সাথে ফাইট যে করে সেই সৈনিক। আমিও যেমন সৈনিক, আর আমি মনে করি অনুষ্কাও সৈনিক, আমি মনে করি সাক্ষী সৈনিক, মোনালি সৈনিক, মন্দিরা সৈনিক, সুচিতা সৈনিক। আমি মনে করি তোমরা, এবার বাকিটুকু তোমাদের প্রুভ করতে হবে। তোমরা বললে আমি সৈনিক, আমি চলে যাওয়ার পর আমি তো এদিকেই যাবো, আমি তো এটা নষ্ট করবো, আমি তো বাধা হয়ে বেশ থাকবো। Nobody can stop you. No one can stop you. তুমি যদি স্বেচ্ছায় বাধা হবে, বিদ্যা বুদ্ধি, এর থেকে বড় অভিশাপ তো আমার মনে হয় না মানুষ জীবনে আছে। প্রমিস করো সঠিক বন্ধু নির্বাচন করবে। Yes or no? সঠিক বন্ধুকে বুঝে শোনা বোঝনি। Yes or no? এটা মাথায় রাখো, না হলে খুব লেট হয়ে যাবে। কারণ এটা যেরকম আমাকে টেনে ওই পাশে সবাই নিয়ে গেল, এইদিকে এমন পাওয়ার, তুমি হাজার ওইদিকে যেতে চাইলেও এইদিকে পাওয়ার এত বেশি, তোমাকে টানতে টানতে ওইদিকে নিয়ে যাবে। এই মেয়েটির উদাহরণ দিলাম তো, এই মেয়েটির উদাহরণ দিলাম, কত ইজিলি চলে গেল, কত ইজিলি। তো অবশ্যই অল দ্য ভেরি বেস্ট অনুষ্কা। গিয়ে বসো, অনুষ্কার জন্য একটা হাত তালি হবে প্লিজ। তাহলে against harmful, popular trends. তাহলে একটু বোঝাই, আমাদের এই যুদ্ধটা, এই যে অন্ধকারের বিরুদ্ধে বলছি, এটাকে আরেকটু সহজ করে বোঝান। আমাদের যুদ্ধটা হচ্ছে ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক, পপুলার মানে জনপ্রিয়, ট্রেন্ড মানে হচ্ছে হুজুগ, হুজুগ যেটা হিন্দিতে বলি ভেড়চাল, তার বিরুদ্ধে। ক্ষতিকারক হুজুগের বিরুদ্ধে। এবার একটু ভালো করে বোঝো, হুজুগটা হুজুগ, সেই হুজুগের বিরুদ্ধে একজন সৈনিক যুদ্ধ করে। অনুষ্কা বুঝতে পারলি? কারণ আমরা সৈনিকরা অন্ধকার যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, আমরা কোয়েশ্চেন করি। বুঝতে পারছো? আমরা কোয়েশ্চেন করি, আমরা রিজনিং করি। তুমি কি ভাবছো আমাকে কেউ কোনোদিন মদ খাওয়াতে চায়নি? আমাকে কেউ কোনোদিন সিগারেট খাওয়াতে চায়নি? আমাকে কেউ কোনোদিন ড্রাগস খাওয়াতে চায়নি? নিশ্চয়ই। আমাকে কেউ কোনোদিন ফোনে উল্টোপাল্টা জিনিস দেখাতে চায়নি? নিশ্চয়ই। আমি কোনো খারাপ মেয়ে, খারাপ ছেলের পাল্লায় পড়িনি? নিশ্চয়ই, নিশ্চয়ই পড়েছি। আমার জীবন শেষ করে দেওয়ার অনেক রকম চেষ্টা হয়েছে, কিন্তু আমি কোয়েশ্চেন করেছি। বান্ধবীর দরকার নেই, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি বলছি তোকে, আমার কোনো ধারণা নেই ভিতরে আমার একটা গার্লফ্রেন্ড থাকতে হবে, আমার একটা বয়ফ্রেন্ড থাকতে হবে, যেটা এই বয়সে হয়। সবাই শোনো, আমি খুব হ্যাপি, খুব মন দিয়ে তোমরা শুনছো, কেউ হাসছো না, তার জন্য একটা বিরাট বড় হাত তালি। আমি খুব ব্যস্ত হয়ে আমার কোনো ধারণা নেই, আমার কোনো বন্ধু বান্ধবীর দরকার নেই। আমার এক বা ফ্যামিলি সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় বান্ধবী। আর যদিও বা আমি বুঝতে পারি যে সেই ছেলেটি, সেই মেয়েটি আমার এইচসিএফ কে বাঁচিয়ে রাখছে, আমাকে উদ্বুদ্ধ করছে, আমাকে এনকারেজ করছে আমার এইচসিএফ কে বাঁচিয়ে রাখার জন্য, সেই আমার বন্ধু, সেই আমার বান্ধবী। বুঝতে পারলে না পারলে না? একসাথে নাস্তা জয় মাতা দি। ইয়েস, এটা আমাদের মন্ত্র।
পড়াশোনা হবে না, তোমার দ্বারা খেলাধুলো হবে না, তোমাকেও শেষ করে দিয়েছে, তোমাকেও অপমান করেছে, তুমি হেরে যাও, তুমি জীবনযাত্রায় হেরে যাও। না 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 না, কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই আমাকে হারানোর, যদি না আমি নিজে বসে বলো, যদি না আমি নিজে। আর এইখানটা কন্ট্রোল করাই হচ্ছে মেন, স্টার্টিং উইথ এই পথের জন্য, এই সীমাবদ্ধতার জন্য। তাহলে অনুষ্কা, তোমার সামনে মহিলারা দাঁড়িয়ে আছে যে নিজেকে সৈনিক বলে, তুমি কোনোদিনই সৈনিক হতে পারবে না অনুষ্কা, যদি না তুমি গালাগালি ছাড়া জীবনটা বাঁচতে পারো। কারণ কি অনুষ্কা, ভালো করে শোন, গালাগালিটা কি? যে গালাগালি তোমরা দাও অন্যের কাছ থেকে শুনেছো, হুজুক কেন তুমি আরেকজনের কাছ থেকে শুনেছো, তার কোনো মানে আছে বলো তো? গালাগালি কোনো মানে আছে? এই যা যা দাও কোনো মানে আছে? হ্যাঁ না না বলো, কোনো মানে নেই, কোনো লজিক নেই। তুমি আরেকজনের কাছ থেকে শুনে সেটাকে কি করছো? কপি করছো, সেটা কি বলে হুজুক। তুমি শিক্ষিকারা আমাকে শিখিয়েছে আরেকজনের বলা ও শেখানো কোনো মানে নেই, কোনো লজিক নেই, সেটা কেন কপি করবো আর সেটা কেন বাচ্চাদের শেখাবো? এই 13, 14, 15 বছর অনেক বড় হয়ে গেছিস, এই দানবকে ঢুকেছে অনুষ্কা, তুমি চেষ্টা করো এই দানবটাকে বার করতে, দেখে পারছো না? পারবে, নিশ্চয়ই পারবে। আমার সারাদিন একটা গালাগালি দিতে লাগে না, আমি যদি গালাগালি দিই কেউ কিছু বলার আছে? কেউ কিছু বলার নেই। কিন্তু দেখো তোমার চারিপাশে, তোমার পরিবেশে, তোমার পাড়ায়, তোমার বাড়িতেই দেখো না, এটাকে নর্মাল করে দিয়েছে। কি করে একটা বাচ্চা সেই অ্যাওয়ারনেসটা, জাগরণটা আসবে যে আমি শিক্ষা পাচ্ছি, আমার শিক্ষা অনুযায়ী আমি প্রপার শিক্ষিত কথাবার্তা বলবো, আমি কেন স্টুপিড কথাবার্তা বলবো যার কোনো মানে নেই আরেকজনের কাছ থেকে শুনে? আমি কোয়েশ্চেন করবো। যা যা গালাগালি তুমি দাও, আমার শব্দ এগুলো, প্লিজ আমার এই ভিডিওটা ভিউ করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর বার করে বলি, এইটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক দানব। আচ্ছা, এটাকে দানব কেন বলছি, এটা কেন তোমার ক্ষতি করছে সেটা বোঝার জন্য আমার দুটো শব্দ বুঝতে হবে। একটা হচ্ছে বিখ্যাত, একটা হচ্ছে কুখ্যাত। কি কি বললাম? কুখ্যাত। বিখ্যাতর ইংলিশ হচ্ছে ফেমাস, আর কুখ্যাতর ইংলিশ হচ্ছে ইনফেমাস। কুখ্যাতর ইংলিশ কি? এখানে আমি বলো সবাই সত্যি কথা বলবো, ফেমাস তো অনেকেই জানে, ইনফেমাস খুব কম জানতে। ইয়েস অর নো? ইয়েস দাদা বল, সত্যি না মিথ্যে বলো? ইনফেমাস জানতে কি? এটা আমাদের প্ল্যান। কি প্ল্যান? ভালো করে বোঝো। অনুষ্কাদের প্ল্যান হচ্ছে ইনফেমাস, কুখ্যাত শব্দটা ছেলেদের মেয়েদের বুঝিও না, ওদের শুধু ফেমাস এই শব্দটাকে, ওই যে নারীবাদের ভুল তত্ত্ব তোমাদের দিচ্ছে, তেমন ফেমাস হওয়ার ভুল তত্ত্বটা তোমাদের দিচ্ছে। আর ইনফেমাস কি সেটা বোঝাচ্ছে না। আজকে আমি তোমাদের বোঝাচ্ছি। আজকে সেই দিন, নিজেকে সোশ্যাল মিডিয়া রাখো, সোশ্যাল করে এই যে বসে আছিস সামনে, জোরে বলো, বিখ্যাত বা ফেমাস কাকে বলে? শুনতে পাচ্ছ না? লাস্টে বলো, বিখ্যাত বা ফেমাস কাকে বলে? যখন আমি নজরে পড়ি, সবাই বুঝে বলবে, যখন আমি নজরে পড়ি সমাজের জন্য কোনো ভালো কাজ করে বা নিজের গুণ বা প্রতিভা প্রকাশ করে, তখন আমি বিখ্যাত। কথার মানে বুঝলে? তাহলে সমাজের জন্য এক নম্বর তোমার ভালো কিছু করতে হবে, আর তোমার মধ্যে গুণ থাকতে হবে। আবার একদম মুখের উপর আঙুল দিয়ে বলছি, বিনা পোশাকে অসভ্যতামি করার গুণ নয়। কথাটার মানে বুঝতে পারলে? যখন আমি নজরে পড়ি সমাজের জন্য কোনো ক্ষতিকারক কাজ করে বা নিজের মান জলাঞ্জলি দিয়ে, তখন আমি কুখ্যাত, তখন আমি ইনফেমাস। এবার কে আমায় বলবে ফেমাস আর ইনফেমাসের মধ্যে একটা মিল আছে, কুখ্যাত আর বিখ্যাতের মধ্যে একটা মিল আছে, মিলটা হচ্ছে একদম। ওর জন্য একটা হাত তালি হবে প্লিজ। তাহলে এই ট্র্যাকটা হচ্ছে, এটাকে কেন দাদা বলছে? তাহলে আজকে সেই দিনটা এসছে, নজরে পড়ছি কেন, কিভাবে নজরে পড়ব সেইটা বোঝার দিন এসছে। আর হাতে কিন্তু সাংঘাতিক অস্ত্র, স্মার্টফোন।
যেটা তোমায় স্বতন্ত্রতা দিচ্ছে, স্বাধীনতা দিচ্ছে। আজকের দিনে একটি বাচ্চার হাতে স্মার্টফোন, সে যা করছে, মা বাবা যা করাচ্ছে, কারণ মা বাবারা নির্মূল হয়ে গেছে, মা বাবারা নির্মূল হয়ে গেছে, তারা ওই দানবের পাল্লায় পড়ে গেছে, তারা রিজনিং করছে না, কোয়েশ্চেনিং করছে না, ভিউজ সো হোয়াট, নজরে করছি সো হোয়াট, ভালো কিছু করছে কি, এটা কি আমার গুণ, তাহলে একটা বাচ্চাকে বোঝাতে হবে। আগে নিজে বোঝো। আমার পোশাক, তার নাম নিত্যানন্দ চক্রবর্তী। আমি আমার বাবাকে কিছুদিন আগে হারিয়েছি, আমার বাবা নেই। আমি সুমনা ম্যামকে বলতে পারতাম, উনি যেদিন আমার ফোন করেছিলেন, আমি বলতে পারতাম নিজেকে আমার জায়গায় রাখ, আমি বলতে পারতাম আমার মনটা খুব খারাপ, আমার মাথার উপর থেকে ছাদ চলে গেছে। কালকে রাত্রিবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, আমার মনে হচ্ছে বাবা আমায় ডাকছে। কালকে এমনিতেই রাতে ফিরেছি, প্রায় 1টা হয়ে গেছে, আবার 3টে সাড়ে 3টায় উঠে পড়েছি, মানে ঘুমাইনি, তোদের জন্য এসেছি। তো এই আদর ঘুমে হঠাৎ করে যখন মনে হচ্ছে বাবা ডাকছে, বাবু, আমি উঠে পড়লাম, হ্যাঁ উত্তর দিলাম, উত্তর দিয়ে মনে হলো আর কোনোদিন আসবে না সে। কারণ আমি এখন এটা বুঝতে পারছি যে ওরা গেলে আর কেউ নেই, সবাই আসবে তোমার জীবনে কন্ডিশন নিয়ে, অনুষ্কা সাফল্য নিয়ে। ওই দুজন, ওই লাস্ট ব্লকটা তোমার কোমরের সাথে বাঁধা, নিঃস্বার্থ, ওদের অন্ধকারে ফেলে দিও না, সরি, ওদের অপমান করো না, ওদের বোকা বানিও না, ওদের বিশ্বাসকে নষ্ট হতে দিও না। এখানটা কন্ট্রোল করো, অন্ধকারকে কন্ট্রোল করো। এরা বলছে কিন্তু যে ওদের বিশ্বাসকে নষ্ট করো, রুটলি কথা বলো না। আমি আবার বলছি, ওরাও ভুল হতে পারে, ওরাও মানুষ, তাদের সাথে প্রপারলি কথা বলো। এটা করবে কি করবে না? হ্যাঁ না না? তাদের আলোর দিকে নিয়ে যাবে কি যাবে না? কারোর সাথে রুটলি কথা বলবে না, কাউকে অপমান করবে না। এখানে অনেকে বসে আছে যারা অন্যকে অপমান করে, অন্যকে বুলি করে, অন্যকে র্যাগিং করে আনন্দ পায়। এখানে অনেকে আছে, ইয়েস অর নো বলো? ইয়েস আছে, ইয়েস এখানে আছে। এটা আরেকটা জানো, আবার যাদবপুর ইউনিভার্সিটির কথা, এই মানুষগুলো যারা স্কুলে বুলিং করে, মানুষ প্রশ্ন যেটা ওর বোধের একদম এনে, সেই মানুষটাই যে স্বাধীনতা পাচ্ছে আরেকটা মানুষকে খুন করে দিচ্ছে। স্বপ্ননীল খুন, কারা খুন করলো? 30-40 জন মিলে। এই 30-40 জন কারা? কেউ পিএইচডি, কেউ সায়েন্টিস্ট, বুদ্ধিমত্তার একদম শেষ শিখরে। কেউ এসে বললো, আশিস একটা ফুক মার, কিচ্ছু হবে না। আমরা বুঝতে পারি না একটা টান কখন 100টা টান হয়ে যায়। কখন বুঝি? যখন আমার লাংসটা পুরো ব্লক হয়ে যায়, পুরো টারে পরিপূর্ণ, রাসায়নিক দ্রব্যে পরিপূর্ণ, নিঃশ্বাস নিতে পারছি না, লাংসে ইনফেকশন, আমার পরিবারের জন্য বোধ, তখন বুঝতে পারি। কিন্তু ইটস অলরেডি টু লেট। মনে করা যখন 9, 10, 11, 12 উঠলো, যে বললাম মানুষটা স্বাধীনতা, মদ শুরু হলো, মদ শুরু হলো। আমরা বুঝি না যে একটা ড্রপ কখন 100টা ড্রপ হয়ে যায়। মনে করা ওই শুনতে পাচ্ছি না, জুয়া কাকে বলে? যখন তুমি পয়সা রোজগার করতে চাইছো, সবাই বলো, যখন তুমি পয়সা রোজগার করতে চাইছো, কিছু পয়সা ইনভেস্ট করে, কিন্তু পরিশ্রম না করে, জীবনটাকে বাঁচিয়ে রেখে, তাহলে বুঝতে পারলি এটাকেই জুয়া বলে। বলে এটাকেই জুয়া বলে। ভুল বন্ধু চয়ন করার পথে বা চয়ন করার জন্য একটা ভালো বাড়ি, প্রতিভাবান, ভালো পড়াশোনা জানা ছেলে, অনুষ্কা, মা বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করা ছেলে। আমি দেখেছি মঠকে আমার দাদুকে মারতে। এটা তো হয়, এটা অনেকের ফ্যামিলিতে এখানে হয়, অনেকের ফ্যামিলিতে। তো এখানে বলে না, সব জায়গায়। তুমি তাকে খেতে পারো করলে আরো মারবে, কারণ দানবটা বলছে ওর কথা শুনো না, দানবটা এইখানটা কন্ট্রোল করছে। ও রাজা নয়, ও স্লেভ, কৃতদাস হয়ে গেছে। আমার মনি কাকা সোজা কথা বলতে গেলে 29 বছর বয়সে মারা যায়। মানুষ সুপারম্যান নয়। সে ভেবেছিল তার পয়সা, তার টাকা, তার প্রতিভা, তার পপুলারিটি তাকে বাঁচিয়ে দেবে, কিন্তু একা সে মরলো না, সে সবাইকে নিয়ে মরলো। আমাদের পরিবার পুরো শেষ হয়ে গেল। শুনবি, উত্তর দিতে হবে না, প্রশ্ন কিন্তু নিজেকে জিজ্ঞেস করবি। প্রশ্নের উত্তর যদি নিজের মধ্যে থেকে বেরোয়,
তাহলে তোমার মধ্যে অনেক আলো আছে। আর তোমার মধ্যে যদি অন্ধকার থাকে, তোমার মধ্যে যদি দানব বা মনস্টার থাকে, প্রশ্নগুলো করলে দেখবে উত্তর বেরোচ্ছে না। একবার দুবার তিনবার চারবারের মাথায় যদি বেরোয়, তার মানে তোমার ব্ল্যাকমেইলটা সাকসেসফুল হয়েছে। বুঝতে পেরেছো লজিকটা? তাহলে প্রথম ব্ল্যাকমেইলিং এর প্রশ্ন ওইটা দেখে বলো। তাহলে মন্ত্রটা কি? আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। সবাই হাত তোলো, সবাই এরকম হাত তোলো। ম্যাম আপনারাও, স্যার আপনারাও, সবাই হাত উঠবে, সবাই হাত উঠবে প্রতিজ্ঞা করার মতো। 1 2 3 গো। আই অ্যাম দ্য কিং অফ মাই মাইন্ড। সবার জন্য একটা হাততালি হয়ে যায় প্লিজ। কি উপায় তোমরা চুজ করো? সবাই না, সবাই না, সবাই না, সবাই না, এদিকে কিছু আচ্ছা সবাই ভাগাভাগি করবে। সবাই ওকে ফলো করবে। তাহলে ও কি তৈরি করলো? হুজুক। ক্ষতিকারক হুজুক না ইউজফুল হুজুক? কেন ইউজফুল হুজুক? সবাই মিলে যেমন হাত ধরি, এটা ইউজফুল কেন? এই সবাই মিলে আমার হাত ধরাটার জন্য একটা প্রতীক আছে। এটার মানে কি? আমি হাত বাড়িয়েছি জল ধরবো না, এটার মানেটা হচ্ছে একসাথে যাবো, একসাথে দাদা আমি তোমার হাত ধরে, দাদা আমি তোমার হাত ধরে, আমি তোমার হাত ধরে সবাই ভালোর পথে দিকে এগিয়ে যাব, ভালো এবং আলোর পথে দিকে এগিয়ে যাব। তাহলে আনুষ্কা বেরা 8 নম্বর 488 পিছনেরা ট্রেন্ড সেটার হলো। ট্রেন্ড সেটারের জন্য হাততালি হবে। বাড়ি থাকি তো এত মন দিয়ে, এত অ্যাটেনশন দিয়ে শুনেছে এবং এই এত লম্বা সেশনের মধ্যে আমাকে একবারের জন্য কিছু বোঝাতে আমি বলতে হয়। আই এম সো ইমপ্রেসড উইথ ইওর ওবিডিয়েন্স, উইথ ইওর রেসপন্সিবিলিটি, উইথ ইওর হার্ড ওয়ার্ক। তুমি ভাবলে কি করে তোমাকে আমি খালি হাতে যেতে দেবো বাবা? এটা সমিতির জন্য থ্যাংক ইউ বাবা। আর এটা সমিতির জন্য সোলজার টিচার সমিতির বাবা হাতে করতে ছেড়ে দিব না। যদি তুমি না ছেড়ে দিতে চাও আমাকে, ছেড়ে দিবে দেখা যাক। বলি আজকে সেই কথাগুলো আমরা এত প্রাণবন্তভাবে শুনলাম, তাই তো? আর মানে জীবনে সবচেয়ে বড় ভয় ছিল যে তোরা আমার কথা 3 ঘন্টা ধরে শুনবি তো? তোরা এমন অবস্থায় এমন ভয় ঢুকিয়ে দিয়েছিস যে স্যার মিস্টার চক্রবর্তী 3 ঘন্টা ওদের 10 মিনিট বসে রাখা যায় না। কিন্তু সবার জন্য হাততালি। যদি আমার মেয়েদের মধ্যে কোনো রকম চেতনার জাগরণ ঘটাতে
তো সুমনা ম্যামের জন্য একটা বিরাট যারা চাইছে তোমাদের মধ্যে আলো ছড়িয়ে দিতে। সুতরাং এইরকম শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সম্মান করো, তাদের আলোকে আলোয় আলোকিত হয়ে এগিয়ে যাও। অনেক শুভেচ্ছা রইল। লাভ ইউ অল। লাভ ইউ অল। So, AC anti-addiction campaign number 488 at Bajitpur Sharudamuni Balika Vidyalaya comes to an end at Haldia, East Midnapur, and what a session it was. Dear soldiers, thank you for all your participation, for your love, for your affection that made this particular adda into a memorable one. তোরা খুব ভালো, তোদের খুব মিস করছি। তোরা এত ভালোবাসা, এত উষ্ণতা, এত আতিথেয়তা দিয়ে আমাকে একদম অভিভূত করে দিয়েছিস। থ্যাঙ্কস টু অল দ্য টিচার্স, টু অল দ্য নন টিচিং স্টাফস, অফকোর্স সুমনা ম্যাম, মিস্টার জানা, অনিশ, and everyone, মঞ্জুদি and everyone who took good care of me. আমার বারবার মনে হচ্ছিল I felt আমি আমার নিজের স্কুলে এসেছি, সেটাই আমি গেস্ট বুকে লিখলাম। I'm really overwhelmed by your warmth and by your, love and affection. আতিথেয়তায় আমি অভিভূত, আমি আপ্লুত। Thank you so much. Dear soldiers, remember everything that we discussed in the আড্ডা, সব কিছু মনে রাখিস। বড় হতে ভুলে যাস না HCFটা মনে রেখে এগিয়ে চলো। Remember the mantra of our life, I am the king of my mind. Remember the darkness and the light of a society. আলোর দিকে যাও, ডার্কনেসের দিকে যেও না। বন্ধু ঠিক চয়ন করো, select a right friend. Wishing you all the very best things in your life, and last but not least, love you.